পরে তেল দিয়ে দিয়েছে, এবার দেবে জিরে, এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা একসাথেই, এবার দিয়ে দিচ্ছে টমেটো আর শিমলা মরিচ। শিমলা মরিচটা দিলে কিন্তু খুব দারুণ হয় তরকারিটা, কালার খুব সুন্দর হয় আর হাতে খুব আশা জল। আজকে আমি রান্না করছি খাসির মাংসের তরকারি শিমলা মরিচ দিয়ে নতুন স্টাইলের। তো ভাজা হচ্ছে, এই মশলার ভিতরেই খাসির মাংসটা রান্না হবে। খাসির মাংসের গায়ে দেখো পুরো তেল তেল ভরা, তেল থাকলে খাসির মাংসটা খেতে খুব মজা লাগে। তো দিয়ে দিচ্ছে ঝালের গুঁড়ি 2 চামচের মতন, দিয়ে দিচ্ছে হলদি 2 চামচের মতন, এবার দিয়ে দিচ্ছে আলু, এবার দিয়ে দিচ্ছে খাসির মাংস, এবার মিলিয়ে নিচ্ছে। এবার মেন সামগ্রী দেবে লবণ, তো বন্ধুরা দেখো কালারটা, দেখো মাটনের কালারটা খুব সুন্দর একদম। খাসির মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবে ফুটনে গরম জল, গরম গরম জল দিয়ে দেবে। তো জল দিয়ে দিয়েছে, এবার একটু ঢেকে দেবে। মাটনের তরকারি হয়ে গেছে, খাসির মাংসের তরকারি। এবার দিয়ে দিচ্ছে গরম মশলা, দেখতে পাচ্ছ ঝোল টোল একদম পুরো গাঢ় হয়ে গেছে, সুন্দর কালার হয়েছে একদম। তো তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নেবে। তো রেডি খাসির মাংস তরকারি, গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। তোমরা চালিয়ে রুটি দিয়ে পরাঠা দিয়ে খেতে পারো। তো রেডি একদম, এইগুলি বানাই খাইয়ে দেখো কত সুন্দর লাগে। আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি। বাই বাই, টাটা।